তো এখন আমাদের ১ নম্বর ২ নম্বর ব্যাকগ্রাউন্ড তো একই হবে। এটা করে ফেললাম। এখন হচ্ছে আমরা ৩ নম্বর ব্যাকগ্রাউন্ড করব। আর ৩ নম্বর ব্যাকগ্রাউন্ড করতে আমাদের অত সময় লাগবে না। আমরা ফাস্ট করতে পারবো। শুধু গাছ এবং ৪ নম্বর ব্যাকগ্রাউন্ড আমরা ফাস্ট করতে পারবো। সেটা কিভাবে চলুন দেখা যাক। তো আমরা ৩ নম্বর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা নিচ্ছি। অবশ্যই এটা হচ্ছে সেই 4K নেব। সেভ অ্যাজ দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি এখানে ৩ নম্বর ব্যাকগ্রাউন্ড। নিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা শট নিচ্ছি। চাইলে আমরা এটাকেও কেটে নিতে পারি, আবার স্নিপিং টুল দিয়ে এটাও নিতে পারি। নিয়ে জাস্ট এখানে পেস্ট করলেই কিন্তু এটা হয়ে যাবে। Ctrl V দিলে এটা চলে আসবে এখানে। তারপরে এটা এখান থেকে নিয়ে আসলাম। আনার পর এখন আমাদের প্রথম যেটা করতে হবে, এইখানে গাছটা ড্রয়িং করতে হবে। দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে একটা গাছ ড্রয়িং করব। ঠিক আমরা অপাসিটি কমায় দিয়েছিলাম, অপাসিটি বাড়ায় দাগটা দিতে হবে। অপাসিটি বাড়ায় দিচ্ছি। আর একটু গাঢ় কালার নেই। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের আর একটা গাছ আছে। তো আমরা এটা পেন টুল দিয়ে নিচ্ছি গাছটা। কন্ট্রোল এন্টার দিচ্ছি। এটা কিন্তু গাছের নিচের সাইড আর কি, হ্যাঁ। তো নিচের সাইড থাকার কারণে এইখানে কিন্তু এই জিনিসগুলো যে দেখা যায়, মানে গাছের নিচ থেকে দেখা যাবে যে গাছের বাকলগুলো, ডালগুলা কিভাবে হচ্ছে একটার সাথে একটা লাগছে, এটা বোঝা যাবে। এটা হচ্ছে গাছের বাকলগুলা দিচ্ছি, যে এইভাবে গাছের ডালগুলা, যে নিচ থেকে ডালগুলো এইভাবে দেখা যাচ্ছে। এরপর আমি এই ল্যাস টুল দিয়ে কিছু কিছু ডাল দিয়ে দিই এখানে, যাতে এগুলা মানে দেখতে সুন্দর লাগে। ব্রাশ টুল দিয়ে কিছু ডাল দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন আমাদের আকাশটা দিয়ে দেই। আকাশটা দিয়ে দেওয়ার পরে আমরা গাছের দিব, মানে গাছের পাতাগুলো দিব। আকাশটা দিয়ে দিই। এখান থেকে একটা আকাশের কালার নেই। আকাশের কালার নেওয়ার পরে এই যে আকাশের কালারটা নিলাম, নিচের দিকে আমাদের হালকা হোয়াইট দিয়ে দিচ্ছে আকাশটা।
তারপরে আমরা আকাশে কিছু মেঘ দিতে পারি। এখানে মেঘগুলো আমরা কয়েকটা স্টাইলে দিতে পারি। ধরেন এইভাবে দিয়ে এইভাবে দিতে পারি। আমি কয়েকটা স্টাইলে মেঘ এখানে দিয়ে দেখাবো। এটা দিতে পারি, দিয়ে মনে করেন এখানে সাদা দিলাম, সাদা দেওয়ার পরে হচ্ছে এই স্টাইল একটা মেঘ দিতে পারি। আবার যে আমাদের মেঘের যে ব্রাশ আছে সে ব্রাশ দিতে পারে। আরেকটা স্টাইল দেখায়, এখান থেকে গিয়ে যে অ্যানিমেট উইথ সাবের ভিতরে এখানে ক্লাউড ব্রাশ আছে, দেখেন ক্লাউড ব্রাশ আছে। ক্লাউড ব্রাশ দিয়ে আমরা এখানে কিছু ব্রাশ দিতে পারি। এইভাবে দিতে পারি আর কি। হ্যাঁ, আর এই টাইপের মেঘ দিলে আপনার মেঘের নিচের সাইডটা একটু কালো যদি দিতে পারেন, এটা ধরুন লক করে দিলাম, লক করে দিয়ে নিচের সাইডটা যদি একটু কালো কালো দিতে পারেন তাহলে এটা বেশি সুন্দর হয় আর কি। এখান থেকে আমরা হালকা কালার নিচ্ছি, কালার অপসিটি কমাই দিয়ে এটাকে একটু কালোটা কমাই দিই আর কি। দিলাম, এরপরে হচ্ছে আমরা এখানে গাছ দিব। তো একটা লেয়ার নিচ্ছি, একটা লেয়ার নেওয়ার পর এখানে আমি গাছ দিব। গাছটা কিভাবে দিব, ধরেন এভাবে দিতে পারি গাছটা। আবার গাছটা চাইলে পেন টুল দিয়ে দিতে পারি। পেন টুল দিয়ে দিলে হচ্ছে অনেক ইয়া হবে। তো পেন টুল দিয়ে যেমন গাছ দিতে পারি, আর গাছ পেন টুল ছাড়া আমি সরাসরি হচ্ছে ইয়া দিয়ে দিতে পারি। যে আমার ব্রাশ আছে, আমি ধরেন এখান থেকে ড্রাই ব্রাশের থেকে আমি এই ব্রাশটা নিতে পারি, নিয়ে এখানে গাছ দিতে পারি। তো গাছের নিচে কালারটা কীরকম দেবো, নিচে কালারটা একটু ডার্ক থাকবে। আর এটা হচ্ছে অনেকটা সকাল টাইমে আর কি। তো সকাল টাইমে যেহেতু একটু ডার্ক, একটু এইখান থেকে কালারটা নেই, একটু ডার্ক নেই, ডার্ক নিয়ে আমি কালারটা এখান থেকে দিচ্ছি। তারপরে এখানে আরেকটা লেয়ারে এই গাছটার ডাল দিচ্ছি। এরপরে হচ্ছে এই গাছটা যে দেখেন অলরেডি কিন্তু গাছ আমাদের হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একদম লো কোয়ালিটির। এখানে আমাদের মেঘটাকে নিচে দিতে হবে। সরি, আমরা কোন মেঘটা রাখবো, এটা রাখবো নাকি এটা রাখবো? এইটাই রাখি। আর মেঘের উপরের দিকের আকাশটাকে একটু বেশি এই টাইপের দিই বা এই টাইপের দিই। এখানে এই স্মুথ ব্রাশটা নিয়ে উপরের আকাশে একটু এই টাইপেরটা বেশি দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এখন দেখেন কন্ট্রোল ইন্টার দিয়ে এটা, কারণ এই যে এখানে একটা পয়েন্ট ছিল, এরকম পয়েন্ট থাকলে কন্ট্রোল টি দিলে ধরা যায় না, তখন হচ্ছে কন্ট্রোল ইন্টার দিতে হয়। এখন এই ব্রাশের এইখানে আমরা কিছু গাছের পাতা দিব। তো আমি নিজে, তো আপনি গাছের যে কোনো স্টাইল একটা গাছের পাতা দিলে নিতে পারেন। আর এখানে ট্রি পাতায় গেলে আপনি এখানে কিছু পাতা পাবেন, ধরেন এই যে এটা। তো আমি যদি এই টাইপের কিছু পাতা দিই, ধরেন এই টাইপের কিছু পাতা দিচ্ছি এখান থেকে, এই পাতাটা এখান থেকে নিচ্ছি, নিয়ে এইখান থেকে কিছু পাতা দিচ্ছি, তাহলে এটা মনে হবে যে একটা গাছের পাতা এখানে আছে। পরে এই টাইপের দিলাম।
তো এইখানে কিছু কিছু জিনিস আবার ভিতরের দিকে থাকবে যেগুলো আবার অন্ধকার লাগবে, তো এইখানে কিছু অন্ধকার জিনিস দিতে হবে। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এইখানেও কিছু কিছু জিনিস হচ্ছে অন্ধকার টাইপের দিলাম। এইখানেও কিছু কিছু জিনিস হচ্ছে, এখানে যে কিছু কিছু জিনিস হচ্ছে অন্ধকার টাইপের দিলাম। তো এইখানে শুধু আলো অন্ধকারে খেলা দিলেই হবে না, এইখানে আবার আরও কিছু জিনিস দিতে হবে। এই যে যে আমার ডাল আছে, ডালের উপরের দিকে কিছু পাতা দিতে হবে, যাতে করে এই পাতাগুলো বোঝা যায় যে কিছু কিছু পাতার মানে নিচ থেকে আসে, এই যে এরকমভাবে এরকমভাবে আর কি, তখন আর কি জিনিসটা রিয়েলিস্টিক লাগবে। আর এটা তো নিয়ে এই যে এটার উপরে আর কি এই লেয়ারে কিছু পাতা এখানে দিয়ে দিই, তাহলে এটা মনে হবে যে এটা হচ্ছে অনেকটা রিয়েলিস্টিক টাইপের আছে। তো এখন যেটা করতে হবে আমার, এই যে পাতার উপরের অংশ আছে, এই উপরের অংশগুলো এখানে লক করে এই উপরের অংশে আমাদের কিছু লাইট কালার দিতে হবে। আমি এখান থেকে লাইট কালার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এইখান থেকে আমি এই যে কিছু লাইট লাইট পাতা দিয়ে দিই, তাহলে হবে কি এটা মনে হবে যে ওইখানে উপর থেকে লাইট পড়ার কারণে ওই জায়গাগুলোতে পাতাগুলো লাইট দেখা যাচ্ছে। এটা তো হচ্ছে কিছু টাকা পাতা আমরা লাইট দিয়ে দিই। আর এইখানের এই যে যে ডানটিটা আছে, এইখানে আমরা কিছু পাতা রিয়েল গাছের পাতা দিতে পারি। তো এর জন্য আপনি চাইলে কার্টুনের রেফারেন্স নিতে পারেন বা রিয়েল টাইপের দিতে পারেন। আমি ল্যাসো টুল দিয়ে রিয়েল দুইটা পাতা দিয়ে দিই এখানে। ধরেন একটা ল্যাসো টুল দিয়ে একটা ডাল দিলাম, ডাল দেওয়ার পরে একটা পাতা দিলাম, আমরা এইটার যে কালারটা আছে না, কালারটা কিছুটা এই টাইপের কালার দিয়ে দিই। সমস্যা নেই, তো দেখলে এখন আমাদের গাছের পালা, যে গাছের টেকচার দেওয়া, দেখেন 10 মিনিটে ব্যাকগ্রাউন্ড করে ফেলতেছি। এটা আমার কাছে যদি ট্যাব থাকতো আমি আরও ফাস্ট করতে পারতাম, মাউস দিয়ে করার কারণে লেট হচ্ছে আর কি। এখন গাছের প্রথমে আমরা গাছের টেকচার দেবো, তারপরে চিকন চিকন দাগ। টেকচার দেওয়ার জন্য আমরা যে কোনো একটা টেকচার ব্রাশ নেবো, এইখান থেকে কোন ব্রাশটা নেওয়া যায়, ধরুন এই ব্রাশটা নিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে একটা হালকা ডার্ক টাইপের একটা কালার নিই, এখানে এটা উপরে ডার্ক কালারটা দেব। তো এইটা ভাল লাগতেছে না আমার কাছে, মনে হচ্ছে এইটা মোটামুটি, এইটা এইটা এটা মোটামুটি যায়, এটা মনে হচ্ছে কোনো একটা গাছের টেকচার। তো এটা আমি সম্পূর্ণ গাছে দিয়ে দিই। এতে হচ্ছে আমাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। এই ছোট 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 করে দেওয়া লাগবে না, মনে হয় যে গাছটাই আছে। এখন আমরা আলাদা একটা লেয়ার নিয়ে এখানে মাস্কিং করে এখন আমরা চিকন মোটা দাগ দেব। তো আমরা হচ্ছে এখান থেকে এই টুল দিয়ে দিতে পারি। এই যে এই টুলটা নিলাম, দিয়ে ধরেন এইখানে আমি কিছু আপনি দেখবেন, কার্টুনে দেখবেন বা রিয়েল দেখবেন, এক একটা গাছের যেরকম একটা স্টাইল হয় ওরকম একটা স্টাইল করতে পারবেন। আপনি যখন কিনা একটা দুইটা মানে কার্টুন ব্যাকগ্রাউন্ড করবেন বা 2-3টা ব্যাকগ্রাউন্ড করবেন, তখন আপনি যে কোনো একটা ড্রয়িং হচ্ছে অনলাইনে দেখলে আপনি বুঝতে পারবেন এটা কীভাবে করছে, তখন আপনি এটা নিজেই করতে পারবেন। তো এটা আমরা দিয়ে দিই। দেওয়ার পর আমরা একটা কাজ করি, আমরা এখানে আরেকটা লেয়ার নিব। এই লেয়ারে আমরা কিছু দিব, যে ধরেন কি আমরা একটা ভালো একটা টেকচার নেব, ভালো মানের কোনটা নেওয়া যেতে পারে। আমার পার্সোনালের এইখানে একটা টেকচার আছে, এই টেকচারটা ইউজ করতে পারি, এটা সুন্দর। তো আমরা এখান থেকে অনেক ডার্ক কালার নেব, অনেক ডার্ক কালার নিয়ে যেখানে যেখানে হচ্ছে ডার্ক কালার হতে পারে সেখানে সেখানে এরকমভাবে সিলেক্ট করে ডার্ক কালার দেবো। ধরেন এই যে এইখানে ডার্ক হতে পারে,
তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে এইটার পুরাটা ডার্ক হতে পারে। এইটুক ডার্ক হতে পারে, এখানে লাইট পড়বে না আর কি। তো এইখানে আমরা ব্রাশ দিয়ে ডার্ক কালার দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের বাকি যে দুই সাইড দিয়ে লাইট কালার যাবে, সে লাইট কালার দেবো। আর একটা লেয়ার নিয়ে আমরা এখানে লাইট কালার দেবো। এখান থেকে আমরা লাইট কালার নেই, যেহেতু আলো পড়তেছে সূর্যের, একটা লাইট কালার এখানে দিয়ে দিই, এখানে লাইট কালার দিয়ে দিই। দেওয়ার পরে এটার একটু অপাসিটি আমরা কমাই দিতে পারি এখন। আর ধরেন গিয়ে এখানে একটা লাইট কালার, এটা হচ্ছে আমার একটা স্টাইল আর কি। এখন আপনারা যদি এটাকে এখন ব্লার করে দেন তাহলে তো এটা ব্লার হয়ে গেল। এখন ধরেন এটাকে যদি আপনি চান যে ব্লার করে দেন, তাহলে এটা হচ্ছে আপনি এরকম রাখতে পারেন বা এরকম ব্লার করে দিতে পারেন এরকম, তাহলে এটা মনে হবে যে ন্যাচারালিস্টিক। এটাও দিতে পারেন। পরে এটাকে আপনারা ব্লার করে দিতে পারেন, ব্লার ছাড়াও রাখতে পারেন, যে স্টাইল আপনার কাছে পছন্দ হয়। এটাও দিতে পারেন চাইলে। আর এইটা যদি দেন তাহলে এখানে মনে হবে গর্ত, এই কারণে এখানের অপাসিটিটা কমায় দিতে হবে। এই কালারে কমায় দিতে হলে স্মুথ ব্রাশ দিয়ে দিবেন। স্মুথ ব্রাশটা নেবেন, ওই ইরেজার টুল দিয়ে এখানে হালকা, মানে এখানে অপাসিটি কমায় এটাকে হালকা করে কমায় দেবেন। এখন দেখেন এই যে আমাদের যে দোলনাটা আছে, এই দোলনাটা আমরা সরাসরি এইখানে দেব না, এই দোলনাটা হচ্ছে আমরা অ্যানিমেট সিসিতে দিব, যাতে করে এটাকে আমরা এরকমভাবে মুভমেন্ট করতে পারি। তো নাকি এইখানে দেবো, আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে অ্যানিমেট সিসিতে দিই, ওইটা বেশি সুন্দর হবে। তো এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা সেভ দেওয়া। তো এখন এই গাছের ওই পাশে আমাদের কিছু সিন রাখা লাগতে পারে, মানে এই পাশটাতে আমরা ওই যে ড্রয়িং করব। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই গাছগুলোকে আমরা আলাদা করে সেভ দিব, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে সেভ দেবো। সব গাছগুলো আমরা একটা ফোল্ডারে রাখতেছি এই যে, আর স্কাইটা একটা ফোল্ডারে। এখন আমরা সব গাছগুলোকে, প্রথম স্কাইটাকে আমি অফ করে রাখি, সবগুলো গাছগুলোকে পিএনজি আকারে সেভ দেবো। স্কাই অফ রাখি, পিএনজি আকারে সেভ দেওয়ার জন্য এই যে যেখানে আমার 3 নম্বর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে আমি 3 নম্বর একটা ফোল্ডার করব। ফোল্ডার করে যখন উপরেরটা সেভ দেবো, তখন উপরেরটা নাম্বার কত হয় বলেন তো? 2 নাম্বার। এই উপরেরটা হচ্ছে 2 নম্বর, নিচেরটা 1 নম্বর দিয়ে সেভ দেবো। সেভেজে যাব, সেভেজে যাওয়ার পর এটা পিএনজিতে যাব, যাওয়ার পর এটা হচ্ছে 2 নাম্বার দিলাম, সেভ দিচ্ছি 2 নাম্বার। আর হচ্ছে গিয়ে যে এখানে যেটা আছে স্কাই, সেটা হয় আমাদের 1 নাম্বার। তো এরপরে আমরা স্কাইটা জেপিজিতে সেভ দেবো। আমরা উপরেরটা পিএনজিতে সেভ দিলাম যাতে ট্রান্সপারেন্ট থাকে, আর নিচেরটা আমরা জেপিজিতে সেভ দেবো। এটা জেপিজিতে সেভ দেবো, জেপিজি সিলেক্ট করে এটা দেবো হচ্ছে 1 নম্বর। মানে তোমরা একটু হাঁটাচলা করে আসো, এটা নিয়ে একটু গবেষণা করো যে কেমনে শুরু করা যায়। তো সেভ দেওয়া শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের পরের ব্যাকগ্রাউন্ডটাতে। দেখা হচ্ছে আমাদের পরের ব্যাকগ্রাউন্ডে।